गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय निताई। আবার একটু লাইভে এলাম। আজ জগন্নাথ দেবের শুভ রথযাত্রা, বড় আনন্দের দিন। জগন্নাথের বিজয় রথ নির্গত হবেন, হয়ে গিয়েছেন। আবার ওই পুনর্যাত্রায় আবার শ্রীমন্দির বিজয় করবেন। উৎকল ইতিহাস অনুযায়ী জগন্নাথ দেবের এই রথযাত্রার প্রারম্ভ যখন হয়েছিল, তখন এখন যেমন দেখি তিনটি রথ, তখন কিন্তু তিনটি নয়, তখন 6টি রথের নির্মাণ হতো। কেননা ওই 18 নালার কাছে যে আমরা ওখানে নদী খাত দেখি, 18 নালার ওইখানে, সেই নদীটি তখন এই মধ্যখান দিয়ে প্রবাহিত হতো। মন্দির থেকে রথে আরোহণ করে 3 রথে জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী, তারা ওই নদী পর্যন্ত আসতেন। তারপর ওই নৌকায় করে সেই নদী অতিক্রম করে আবার 3টি রথে আরোহণ করিয়ে তাদের সেই গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হতো। উৎকল প্রাচীন ইতিহাস অনুযায়ী এই রথযাত্রার প্রারম্ভ কিন্তু একটু অন্য কারণেই হয়েছিল। রানী গুন্ডিচা দেবী, তিনি তো অন্তঃপুরবাসিনী, প্রাণ ভরে জগন্নাথের দর্শন, শ্রীমন্দিরে গিয়ে জগন্নাথের সেবায় নিজেকে নিযুক্ত করা, রানী রূপে তিনি সেগুলি করতে পারতেন না, কিন্তু তার মনের বড় আকাঙ্ক্ষা, একান্তে নিজের মতো করে জগন্নাথের সেবা করবেন, জগন্নাথের সেবায় নিজেকে নিযুক্ত করবেন। যেখানে এখন গুন্ডিচা মন্দির, সেটি পূর্বে রানীর বাগান ছিল। এখনও আমরা সেই গুন্ডিচা মন্দির দর্শন করলে তার আভাস পাই। উদ্যান, রানীর উদ্যান ছিল, সেখানেই নির্মিত হলো ওই গুন্ডিচা দেবীর জগন্নাথের সেবা করার বাসনাকে রূপদানের জন্য জগন্নাথের দ্বিতীয় শ্রীমন্দির। বেশি দিন নয়, ওই 7 দিন করবেন সেবা, আবার জগন্নাথ ফিরে আসবেন। এই কারণেই রথযাত্রার প্রারম্ভ। এটা ওই উৎকলবাসী জনেদের, সেই পাণ্ডা যারা আছেন, সেই প্রাচীন পাণ্ডাদের মুখে এই ইতিহাস আমার শোনা। তা সেই রথযাত্রা উৎসব কিন্তু
তার পূর্বে বিশেষ মাত্রা পায়নি বা ভক্তজনের কাছে এত আদৃত হয়নি যতদিন পর্যন্ত না শ্রীমান মহাপ্রভু নীলাচলে গমন করলেন। মহাপ্রভু নীলাচলে গমন করলেন, জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করলেন, আর সেখানে ভক্ত সংঘট্ট যেটা হতো, কারণ সমস্ত ভক্তের প্রভুকে ছেড়ে তো কেউ থাকতে পারেন না। আরাধ্য প্রাণের জন, তাকে ছেড়ে কোন ভক্ত থাকতে পারে? কিন্তু প্রভুর নিষেধ আছে, না, তোমরা এই সব কিছু এখানে ত্যাগ করে ওই নীলাচলে গিয়ে বসে থাকলে চলবে না। তাহলে কি প্রভু মিলিত হব না তোমার সাথে? নিশ্চয়ই মিলিত হবে। ওই রথযাত্রার সময় তোমরা সকলে আসবে, আমরা জগন্নাথের সেই বিজয়ের রথে সকলে মিলে আনন্দ করব। গৌড় থেকে ভক্তবৃন্দ নীলাচলে গেলেন এবং উড়িয়া ভক্ত যারা ছিলেন, জগন্নাথের সেবক যারা ছিলেন, তারাও সেই আনন্দের সঙ্গে যুক্ত হলেন। সেই স্মরণ মহোৎসব এখনও হয়, উড়িয়া গৌরিয়া মিলন। যারা প্রত্যেকবার, এই লকডাউনের সময়ের কথা বলছি না, এই লকডাউনের এই 2 বছর সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে এই রোগের কারণে। তা যাই হোক, এমনি সাধারণ সময় যারা গিয়েছেন প্রতিবার রথযাত্রা করেন, আমার হয় না সৌভাগ্য, রথযাত্রা দর্শন হয়েছে, রথযাত্রা পুনর্যাত্রা, কৃপা করে জগন্নাথ দর্শন দিয়েছেন আমাকে। কিন্তু যারা প্রতিবার যান, যারা প্রতিবার এই উৎসবে সামিল হন, তাদের কাছে এই আজকেও যারা সে প্রতিবার যান, সেই তাদের মধ্যে একজন বলছেন যে দাদা বড় এই সময়টা বড় সেই পুরীধামকে মিস করছি আমরা। কেননা তারা প্রতি বছর এই গুন্ডিচা, ওই উড়িয়া গৌরিয়া মিলন, রাঘবের ঝালি সমর্পণ, গুন্ডিচা মার্জন, রথযাত্রা, এই সমস্ত অংশগুলিতে অংশগ্রহণ করতে করতে তারা একাকার হয়ে গিয়েছেন। এখন বিধিনিষেধের কারণে যেতে পারছেন না, কিন্তু হৃদয় তো মানছে না, হাহাকার করছে তাদের ভিতরটা। এই মহাপ্রভু রথযাত্রাকে একটা অন্য মাত্রা দিলেন। সচল জগন্নাথ, অচল জগন্নাথের বিজয় রথের এক মহা সমারোহের যেন আয়োজন করলেন। সেই সমস্ত ভক্তবৃন্দকে দলে দলে বিভাজিত করে প্রত্যেক দলের কীর্তনিয়া, শুধু কীর্তনিয়াই নয়, বাদক, শুধু বাদকই নয়, সেই দলের সঙ্গে কে নৃত্য করবেন তাও প্রভু ঠিক করে দিলেন। আর জগন্নাথের রথাগ্রে স্বয়ং প্রভু তার নিজ পরিজনদের নিয়ে ওই অচল জগন্নাথের সম্মুখে সচল জগন্নাথ নৃত্য পরিবেশন করবেন। বড় সুন্দর সেই রূপের বর্ণনা বর্ণিত হয়েছে, বড় সুন্দর কথা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, গৌর যদি আগে যায় শ্যাম হয় স্থিরে, গৌর যদি আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে, এই মতো গৌর শ্যাম করে ঠেলাঠেলি, সরস ও শ্যামেরে রাখে গৌর মহাবলী। ভক্তবৃন্দ একবার ভাব নয়নে দর্শন করুন।
কি অপূর্ব দৃশ্য! গৌর শ্যাম যেন এক অপূর্ব ভাবতরঙ্গের প্রবাহ। জগন্নাথের দর্শন করতে করতে মহাপ্রভুর সেই বিরহের কথা মনে পড়েছে। রাধা ভাব অভিভাবিত হয়ে আজ ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণকে দর্শন করছেন, যিনি রথে বিজয় করছেন, যিনি রথে বিজয় করছেন ঐশ্বর্যমণ্ডিত দ্বারকাধীশ। মনে পড়ে গিয়েছে সেই পূর্বলীলার কথা। ইয়ঃ কৌমার হর স এব হি বরস্তায়ব চৈত্রক্ষপাস্তে চন্মিলিত মালতী সুর ভয় প্রৌঢ়া কদম্বা নীলা। মনে পড়ে গিয়েছে সেই মিলনের কথা। সখী, সেই কৃষ্ণকে তো মিলিত হলাম, কিন্তু মন যেন তৃপ্ত হলো না। তাকে দর্শন করি আমার মন চলে গিয়েছে সেই সেই স্থানে, বৃন্দাবনে। সেখানে আমরা যেমনভাবে মিলিত হয়েছিলাম, সেই কুরুক্ষেত্র মিলনের কথা স্মরণ হয়েছে, যেখানে ব্রজগোপিকা বৃন্দ শ্রীকৃষ্ণের সান্ত্বনা বাক্য শ্রবণ করে মুখর হয়ে গিয়েছিলেন, মুখর হয়ে বলেছিলেন, ওহে কৃষ্ণ, তুমি কাকে উপদেশ করছো একবার মনে করে দেখো তো। আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরৈ হৃদয় বিচিন্ত মগাদ বোধৈ সংসার কূপ পতিতোত্তরণাবলম্বম গেহং জুষামপি মনুষ্যুদিয়াৎ সদান। যাও যাও কৃষ্ণ, তুমি আমাদের কৃষ্ণ নও, আমাদের যোগের উপদেশ করো। যে শাস্ত্র উপদেশ করলে এ যারা যোগেশ্বর পুরুষ তাদের জন্য, কিন্তু আমরা যে বড় সাধারণা, আহেরিনী গোয়ালিনী, এত কথা বুঝি না। মনে পড়ে গিয়েছে প্রভুর সেই কথা। এক কাতর প্রার্থনা, সঙ্গে রয়েছেন কেশব দামোদর। প্রভু প্রার্থনা করছেন, নৃত্য করছেন, জগন্নাথকে দর্শন করছেন, কখনো মণিমা মণিমা বলে হুঙ্কার দিয়ে উঠছেন, আবার কখনো করজোরে প্রার্থনা করছেন, না হং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র না হং বর্ণি ন চ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন্নিখিল পরমানন্দপূর্ণ মৃতাধে গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাস। কিছু তো চাইনি আমি, কাতর প্রার্থনা, আরতি। নিজে সেই আরতির প্রকাশ করছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। কৃষ্ণ চাও, যদি কৃষ্ণ চাও, এমন আরতির প্রয়োজন হৃদয়ে, এমন আরতির প্রয়োজন। আজ সেই বিজয় রথের দিন, জগন্নাথের বিজয় রথ আজ দিবাভাগে ওই মন্দির হতে যাত্রা করে সেই গুন্ডিচা মন্দিরে পৌঁছেছেন। গুন্ডিচা মন্দিরে পৌঁছেছেন, সেখানে অবস্থান করবেন, আবার পুনর্যাত্রার দিন ফিরে আসবেন। সচল জগন্নাথ
সেই অচল জগন্নাথ, রথ পরিস্থিত অচল জগন্নাথকে পথ দেখিয়ে যেন নিয়ে চলেছেন, আবার ফিরিয়ে আনছেন নিজ মন্দিরে। সেখানে কারা উপস্থিত? সাধারণ কিছু, সাধারণ কোনো জন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জন। মহাপ্রভুর পশ্চাতে পশ্চাতে নিষ্কিঞ্চন বেশে কে অবস্থান করছেন? অর্থাৎ অতি দিনহীন বেশে, সাধারণ বেশে কে অবস্থান করছেন? গজপতি মহারাজ প্রতাপরুদ্র। গজপতি মহারাজ প্রতাপরুদ্র কেন? না প্রভুর কিঞ্চিত কৃপালাভের বাসনা তাঁর হৃদয়ে, সামান্য। তার পরিকরদের এক এক করে প্রভুর কাছে প্রেরণ করেছেন, কিন্তু নিজে প্রভুর কৃপা লাভ করতে পারেননি তখনও। মহারাজ দর্শন করবেন শুনেই মহাপ্রভু বলেছিলেন যে না না, সন্ন্যাসী আমি, বিষয়কে স্পর্শ করব না। বললেন যে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে প্রার্থনা জানিয়েছিলেন, প্রভু বড় অনুরাগী তোমাতে, কিঞ্চিত কৃপাদৃষ্টি যদি তার উপর পড়ে সে ধন্য হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু শাস্ত্রপথকে কখনো বর্জন করেননি, আর করবেনও না। যার হৃদয়ে ভক্তির সঞ্চার, শুদ্ধা ভক্তির সঞ্চার, সেজন বিষয়ের মধ্যে থেকেও বিষয় নয়। কারণ এমন দৃষ্টান্ত তো আছে, যদি প্রশ্ন ওঠে যে মহাপ্রভু কি তাহলে বিষয়কে তার নিকটের জন বলে গণ্য করেননি? অবশ্যই করেছেন। পুণ্ডরিক বিদ্যানিধি বাহ্যিক স্বরূপে তাকে যদি দর্শন করা যায় তাহলে সাধারণ জনের মনে হবে আরে এ তো বিলাসী, যেমন হয়েছিল আমাদের গদাধর পণ্ডিতের মনে। পুণ্ডরিক বিদ্যানিধিকে দর্শন করেই তার মনে হয়েছিল যারে প্রভু আমাকে এর কাছে পাঠালেন, এমন বিলাসী জনের কাছে, হ্যাঁ, তাম্বুলে অধর রক্তিম হয়ে আছে, এমন বহুমূল্য বস্ত্রাদি, এমন দুগ্ধ ফেননিব শয্যা, দাস দাসী সেবাতে তারা সুখদান করছেন, কেউ পিকদান ধরে আছেন, কেউ বাতাস করছেন, বিজন করছেন। গদাধর পণ্ডিতের মনে একটু সংশয় হয়েছিল, কিন্তু পরে সেই সংশয় দূরীভূত হলো যখন তার প্রেমের প্রকাশ, হৃদয়ের ভাবের প্রকাশ দর্শন করলেন। কিন্তু মহারাজ প্রতাপরুদ্রের তখনও তা হয়েছিল না। সার্বভৌম ভট্টাচার্য যখন বললেন গৌরে তো অনুরাগ হয়েছে কিন্তু শুদ্ধা ভক্তির যে প্রকাশ হয়নি, অর্থাৎ বিষয় তখনও তার মধ্যে ঢেকে রেখেছে হৃদয়টিকে, বললেন যে সর্বনাশ, রাজসঙ্গ এ তো কালো সর্পসঙ্গ। কিন্তু মহারাজ প্রতাপরুদ্র তিনি তো আশা ছাড়বেন না, বললেন যে না না, প্রভু আমাকে কতদিন দূরে রাখবেন, প্রভু আমাকে কৃপা করবেনই করবেন। আর যদি প্রভুর কৃপাই না পেলাম তাহলে এই জীবনটাই আমার সফল কোথায় হলো, বৃথা। প্রভুর কৃপা যদি না পাই এই জীবনটাও ত্যাগ করব। আশা ছাড়েননি। তাই ওই মহাপ্রভুর পশ্চাতে পশ্চাতে, কারণ
ভাবে বিভোর তো, কখনো উদ্দণ্ড লম্ফ দিচ্ছেন, কখনো ভূমিতে গড়াগড়ি দিচ্ছেন, কখনো ক্রন্দন করছেন, কখনো হুঙ্কার দিয়ে উঠছেন। হঠাৎ করে মহাপ্রভু ওই ভাবগ্রস্ত হয়ে পড়ে যাচ্ছেন। সঙ্গে ওই গজপতি মহারাজ প্রতাপরুদ্র ধরলেন প্রভুকে। দর্শন মাত্রেই মহাপ্রভু তাকে দর্শন মাত্রেই সঙ্গে সঙ্গে ওই সকলকে শ্রবণ করিয়ে বললেন, ছিছি, বিষয় স্পর্শ করলাম। ধিক্কার দিলেন নিজেকে। মহারাজ প্রতাপরুদ্রকে কিছু বললেন না, ধিক্কার দিলেন নিজেকে। মহারাজ প্রতাপরুদ্র মনে একটু ভীত হলেন, প্রভুকে আমার উপর ক্রুদ্ধ হয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, প্রভুকে আমার উপর বিরূপ হলেন? বললেন, না না, প্রভু জনশিক্ষা দিচ্ছেন, সন্ন্যাসীর বিষয় স্পর্শ করতে নাই। আর তুমি রাজা, রাজসঙ্গ সন্ন্যাসীর অভিপ্রেত নয়। সেই মহারাজ প্রতাপরুদ্রকেই একদিন আলিঙ্গনাবদ্ধ করলেন, যখন তার মুখে ওই গোপীগীতের আস্বাদন করলেন। গোপীগীতের আস্বাদন করে মহারাজ প্রতাপরুদ্রকে আলিঙ্গনে আবদ্ধ করেছেন। বললেন, যাহা, তুমি আমাকে কৃষ্ণ প্রেমামৃত আস্বাদনে বড় আনন্দ দিয়েছ, কে তুমি? মহারাজ প্রতাপরুদ্র গৌর চরণাশ্রয় করলেন। গৌর চরণাশ্রয় করলেন, গৌর কৃপালাভ করলেন এবং নিজেকে যেন বিকিয়ে দিলেন সেই চরণে। তো মহাপ্রভুর প্রসঙ্গ যখন এলো, তাহলে একটু সাম্প্রতিক বিষয়গুলো একটু আলোচনা করা একটু আমাদের মনে হয় দরকার আছে। বর্তমানে একটা বিষয় নিয়ে সকলে খুব সোচ্চার হয়েছে। জনৈক দীনকৃষ্ণ দাস চৈতন্য চরিতামৃতের অবমাননা করেছেন, আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানীর অবমাননা করেছেন, অমর্যাদা করেছেন। গতদিন তিনি একটি বোধহয় সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে এসেছিলেন, তা আমি একটু দেখলাম। সেটা দেখলাম ভালো করে। অনেকগুলি কথা বলেছেন, গৌর নিয়েই বলেছেন। কেন তিনি এমন করেছেন সেই কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করলেন যে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, যে যেমন ভাষা বোঝে তাকে সেই ভাষাতে বোঝাতে হয়। সাধু কথা, আপনি ভুল নন, কথাটা ঠিক বলেছেন। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় বোঝাতে হয়। আমি একজন মূর্খের সামনে যদি পাণ্ডিত্য দেখাই, সে কিছু বুঝবে না, অনুভবও করবে না। তাকে সেই কথাটাই সহজ সরলভাবে বুঝিয়ে দিতে হবে। আপনি সেই কথাই, সেই পদ্ধতির কথাই বললেন যে আপনি সেই পদ্ধতি আশ্রয় করে জনগণকে জাগরণ করছেন। ভালো প্রচেষ্টা, কিন্তু তার মধ্যেও একটা বিষয় আছে। তার মধ্যেও একটা বিষয় আছে যে সেই ভাষাগুলি সরল হবে, তার মতো হবে, কিন্তু এতটাও হবে না যে কারো মানহানি, কারো মর্যাদাহানি হয়ে যায়।
কারো মর্যাদাহানি হয়ে যায়। রাধারানীর সম্বন্ধে যে শব্দটির প্রয়োগ করেছেন, ওই আপনার কথা অনুযায়ী ওই লোককে বোঝাতে আপনি পারবেন আপনার মায়ের সম্বন্ধে সেই শব্দের প্রয়োগ করতে? আমি জানি পারবেন না। আপনার মায়ের বিষয়ে যদি সেই লোকগুলোকে বোঝাতে যান, সেখানে কিন্তু আপনি কিছু সম্মানবোধক একটা পরিভাষা রাখবেন। অর্থাৎ মর্যাদাহানি করা যায় না। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। এ আমাদের পূর্ব আচার্য বৃন্দের কথা, এবং কথাটা সঠিক। যতক্ষণ পর্যন্ত না মর্যাদা দেওয়া যাচ্ছে, মর্যাদা পাওয়ার জায়গাটা তৈরি হয় না। এখন এটাও তো মনে করা যায় না, তাই না, যে আপনার সম্মুখে এতজন ভক্ত বসে আছেন, তারা সকলেই ওই পরিভাষার। এটাও তো মনে করা উচিত নয় যে যারা সম্মুখে বসে আছেন তারা সকলে মূর্খ। এটাও তো মনে করা উচিত সেখানে 10 জন হলেও রসিক শ্রোতা, রসিক ভক্ত থাকবেন। তাই না? একটু ভেবে দেখবেন। পদ্ধতিকে আপনি যে পদ্ধতির কথা বললেন, পদ্ধতিকে আমি ভুল বলছি না, পদ্ধতি ঠিক আছে, ঠিক কথা। যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝাতে হয়, না হলে সে বোঝে না। যে খল তাকে খলের ভাষায় বোঝাতে হয়, যে সাধু তাকে সাধু ভাষায় বোঝাতে হয়, সাধারণ জনকে সাধারণ ভাষায় বোঝাতে হয়, পণ্ডিতকে পণ্ডিতের ভাষায় বোঝাতে হয়। কিন্তু তার মধ্যেও কিছু ফ্রেম আছে, সেই ফ্রেমকে অতিক্রম করা যায় না। আরও কিছু কথা যেগুলো বললেন আপনি, ইতিহাস 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 করে অনেক কিছু বললেন যে ঐতিহাসিক ঐতিহাসিক, কিন্তু আপনার সমগ্র বক্তব্যের মধ্যে একটাও ঐতিহাসিক কিছু পেলাম না। ঐতিহাসিক কোনো বিষয় পেলাম না, এবং মূল বিষয় থেকে আপনি সরে যাচ্ছেন। যে বিষয়টা নিয়ে সকলে আপনাকে বলেছে, যে বিষয়টা নিয়ে সকলের ক্ষোভ, সেই মূল বিষয় থেকে সরে গিয়েছেন আপনি। সেই বিষয়টার কথা বলুন। চৈতন্য চরিতামৃত অপ্রামাণিক গ্রন্থ। চৈতন্য চরিতামৃত শুধু আপনি কেন, যে যেমন পারছে বলে যাচ্ছে। আপনি চৈতন্য চরিতামৃতকে বললেন অপ্রামাণিক, অবাস্তব, কাল্পনিক। আরেকজন ভক্তি রত্নাকরকে বোগাস বলে দিলেন। কিন্তু আপনাদের এটা চিন্তা করা উচিত। বলতে গেলে তার কিছু প্রমাণ দিতে হয়। আপনার বক্তব্য ছিল যে চৈতন্য চরিতামৃতের যিনি রচয়িতা, যিনি চৈতন্য চরিতামৃতের বর্ণনা করেছেন, তিনি মহাপ্রভু লীলা সঙ্গোপনের বহু পরে করেছেন। ঠিক, লীলা সঙ্গোপনের বহু পরে। চৈতন্য চরিতামৃতের ওই লেখনী শেষ হয় সেটা 1615 খ্রিস্টাব্দ। আরম্ভ হয় ওই 9 বছর আগে।
9 বৎসর ধরে চৈতন্য চরিতামৃত লিখেছিলেন, তাহলে যদি 9 বৎসর এর থেকে বিয়োগ দেওয়া যায় তাহলে 1606 কি 7 ধরুন। তখন কবিরাজ গোস্বামীপাদের বেশ বয়স হয়েছে, 80 বৎসর কি 80 বৎসর অতিক্রম করে গিয়েছে। তিনি নিজেই তার অবস্থার কথা বলছেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয় কর, জড়দশাগ্রস্ত। কিন্তু তার মানে এই নয় যে তার চৈতন্য জ্ঞান নেই, কারণ কবিরাজ গোস্বামীপাদ তিনি জন্ম নিয়েছেন 1517 খ্রিস্টাব্দ, আর শ্রীমন মহাপ্রভু লীলা অন্তর্ধান করেছেন 1533। শকাব্দকে যদি 1455 শকাব্দে শ্রীমন মহাপ্রভু লীলা অন্তর্ধান করেছেন, ওইটাই খ্রিস্টাব্দে যদি ধরা হয় সেটা হচ্ছে 1533। আর কবিরাজ গোস্বামীপাদ তিনি জন্মগ্রহণ করেছেন ওই তার কিছু পরেই, তার কিছু পরে না, তার আগে। কবিরাজ গোস্বামীপাদের জন্মকাল বলা হয় 1517, 1517 থেকে 33, কত হচ্ছে 16 বৎসর। আবার প্রকারান্তরে আরও কিছু কম আছে, মানে এই ইয়েটা আর একটু বেশি আছে গ্যাপটা, কোনো কোনো জায়গায় উল্লেখ পাওয়া যায়, যদিও তার অর্থাৎ সাপোর্ট খুবই কম, সেটা হচ্ছে 1528। এটা একটা অনুমান করে সেখানে বলা হচ্ছে যে হয়তো বা 1528, 1450 শকাব্দ টকাব্দ এইরকম সময়ে কবিরাজ গোস্বামীপাদের জন্ম হয়েছে। কেননা 16 বৎসর বয়সে, যখন 16 বৎসর বয়স তখন মহাপ্রভুর যদি লীলা প্রকট হয় তাহলে একটু প্রশ্নচিহ্ন আসে যে তিনি তাহলে প্রত্যক্ষ রূপে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এদের সঙ্গে মিলিত হলেন না কেন। সেই জন্য অনুমান করে সেই জিনিসটা বলা হচ্ছে হয়তো 1528 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ গৌর বর্তমান থাকতে থাকতেই তার জন্ম। যখন বৃন্দাবনে গমন করেছেন তখনও তার বয়স খুব বেশি নয়, যুবক। এবং বৃন্দাবনে গিয়ে যাদের সাহায্য পেলেন তারা কারা? স্বরগোস্বামীপাদ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গুরু মোর শিক্ষা গুরু হয়। কবিরাজ গোস্বামীপাদ উল্লেখ করলেন যে এদের সঙ্গ করেছেন, এদের কৃপা লাভ করেছেন, কারণ আদরের সাথে এরা তাকে গ্রহণ করে নিয়েছেন। এদের সঙ্গ করেছেন দীর্ঘকাল, এবং শুধু তাই নয়, তাদের থেকে শিক্ষা লাভ করেছেন। সর্বশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করলেন এদের কাছে শিক্ষা লাভ করে। স্বরগোস্বামীপাদ শিক্ষিত করে তুললেন। সুতরাং মহাপ্রভুর অন্তরঙ্গ জনেরা যারা, মহাপ্রভুকে যারা খুব ভালো করে জানেন, তাদের সঙ্গ তিনি পেয়েছেন। তারপরেও ওই শুধু তাদের কথা শুনে শুনেই লিখে দিলেন তা নয়,
দৃষ্টান্ত তুলেছেন। এখন দেখা যাক চৈতন্য চরিতামৃত রচনার পূর্বে চৈতন্য জীবনী গ্রন্থ কি কি ছিল। কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটক, শ্রী চৈতন্য চরিত মহাকাব্যম, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত, লোচন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য মঙ্গল, মুরারি গুপ্তের কর্চা এবং স্বরূপ দামোদরের কর্চা। কর্চা বলতে দিনলিপি, ইংরেজিতে যাকে আমরা ডায়েরি বলি। এখন দুজনের কর্চায় দুটি ভাগ। মুরারি গুপ্তের কর্চায় সন্ন্যাস পূর্ববর্তী পর্যন্ত সমস্ত কিছু পাওয়া যায়। দুজনের কর্চাতেই তারা ডিটেলে কিছু জাননি, সূত্রাকারে সমস্ত দিয়ে গিয়েছেন। আর অন্তলীলার যে কথা, সন্ন্যাস ও পরবর্তী যে কথাগুলি, স্বরূপ দামোদরের কর্চা। এই সমস্ত গ্রন্থের সাহচর্যকে নিয়ে চৈতন্য চরিতামৃতের রচনা হয়েছে। সেখানে ওই আপনি মুরারি গুপ্তের কর্চা, স্বরূপ দামোদরের কর্চা, পদ্মাবলী রূপগোস্বামীপাদের, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, সমস্ত কিছুর দৃষ্টান্ত পাবেন। আপনি বললেন যে 60টি গ্রন্থের উল্লেখ আছে, একটিরও প্রমাণ পাইনি। চৈতন্য চরিতামৃতের প্রথম পাতাটাই একটু উল্টাবেন। আপনি প্রথম পাতাটাই উল্টাবেন, যে কটি শ্লোক প্রথমে দেওয়া আছে সেগুলো কোথা থেকে নেওয়া একটু ওখানে উল্লেখ করা আছে দেখবেন। যিনি সর্বশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেছেন, যেমন তেমন জনদের থেকে নয়, যারা সেই শাস্ত্রের প্রণয়ন করেছেন তাদের থেকে। জীব গোস্বামীপাদের সঙ্গ করেছেন, স্বরগোস্বামীপাদের সঙ্গ তো হয়েছেই, তাদের ওই পরিপূর্ণ কৃপা লাভ করেছেন। সুতরাং তিনি মূর্খ ছিলেন না, বিচার বুদ্ধিহীন তাও নন। কারণ শুধু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম রচনা করেছেন তা নয়, তার আরেকটি গ্রন্থ সর্বজন আদৃত শ্রী শ্রী গোবিন্দ লীলামৃতম। এই গোবিন্দ লীলামৃতম আস্বাদন করলে এই যে লীলা পর্যায়, অষ্টকালীয় লীলা পর্যায়ের আস্বাদন বড় মধুর হয়, প্রকৃষ্ট হয়। বিচার বুদ্ধিহীন, পাণ্ডিত্যহীন, মূর্খ তিনি ছিলেন না। অর্থাৎ তিনি ইতিহাসকে ঢেকে রেখেছেন তা নয়, চৈতন্য চরিতামৃতের যা যা বলা আছে ইতিহাসকে সঙ্গে নিয়েই বলা আছে। এবার আসি আরেক গুরুত্বপূর্ণ কথায়। চৈতন্য চরিতামৃত কোনো জীবনী গ্রন্থ নয়। এই কথাটাই তো আপনি বারবার ভুল বলছেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্যের জীবনীকে বিকৃত করা হয়েছে। চৈতন্য চরিতামৃত কোনো জীবনী গ্রন্থই নয়। একটু ভালো করে দৃষ্টিপাত করবেন। একটা জীবনী গ্রন্থে কেমন থাকে? একটা জীবনী গ্রন্থে কেমন থাকে? একজনের জন্ম হলো, তারপর আস্তে আস্তে কীভাবে বড় হলো, তারপর তার সমগ্র জীবনের কথা, তার কীর্তির কথা, এগুলো
কিন্তু চৈতন্য চরিতামৃতে আদৌ কি সে কথা আছে? আদিলীলা একটু বিভাজনটা দেখুন, 3টি পর্যায়: আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলায় 17টি পরিচ্ছেদ। এই 17টি পরিচ্ছেদের মধ্যে কি বর্ণিত আছে না মহাপ্রভুর সন্ন্যাস পূর্ব পর্যন্ত কিছু কথা। এখন 17 পরিচ্ছেদের মধ্যে এই জন্মলীলার কথা, তার আবির্ভাবের কথা কখন এসেছে? ত্রয়োদশ পরিচ্ছেদে। ত্রয়োদশ পরিচ্ছেদে বাল্যলীলার কথা, তারপরে পৌগণ্ড লীলার কথা, যৌবন লীলার কথা, কিন্তু ডিটেলে কিছু নয়। তিনি যে বিস্তার করে সেই কথা, বাল্যলীলার কথা বর্ণনা করেছেন, যেমন চৈতন্য ভাগবতে বা অন্যান্য গ্রন্থাদিতে কিছু পাওয়া যায়, এখানে তেমন কিন্তু করেননি কবিরাজ গোস্বামীপাদ। কেন করেননি? তিনি নিজেই সে কথা বলেছেন যে জীবনের সমস্ত কথা তো বৃন্দাবন দাস ঠাকুর বলেই গিয়েছেন, আমি আর নতুন কথা কি বলবো? জীবনের সমস্ত সূত্রগুলি তো মুরারিগুপ্ত, স্বরূপ দামোদর, লোচন দাস তারা বলেই গিয়েছেন, আমি নতুন কি বলবো? কবিরাজ গোস্বামীপাদ সেই বিষয়গুলিকে একটু বিস্তার করে বলেছেন, যেগুলো তারা ওই সংক্ষেপে সেই কথার বর্ণনা করেছেন বা কেউ কেউ সেই কথার বর্ণনা করেননি। প্রকৃতপক্ষে চৈতন্য চরিতামৃত তাঁর জীবনী গ্রন্থ নয়, শ্রী শ্রী চৈতন্য তত্ত্বের বিস্তার রূপ আলোচনা। শ্রী শ্রী চৈতন্য তত্ত্বের, শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্বের বিশেষ মহিমা, তার অবদান। এই জন্যই এখানে ওই সমস্ত শাস্ত্রের সারকে তিনি তুলে ধরেছেন। কারণ যেমন তেমন তত্ত্ব তো নন শ্রী গৌরসুন্দর। কারণ পণ্ডিতজন জানেন অচিন্তা খলুজে ভাবা নতাংশ তর্কে নজুজয়েত। বিতর্কের দ্বারায় অচিন্ত তত্ত্বকে কখনো জানা যায় না, বোঝা যায় না। ভাগবতেরও সার যেন চৈতন্য চরিতামৃত, সমস্ত শাস্ত্রের যেন একটা সার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আর সেই গ্রন্থকে অনুভব করতে হলে শুধু পাণ্ডিত্য দিয়ে হয় না। ভক্তিয়া ভাগবত গ্রাহ্যা ন মেধয়া ন বুদ্ধয়া। মেধার দ্বারায়, ইন্টেলিজেন্স দিয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে বোঝা যায় না। বুদ্ধির দ্বারায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে বোঝা যায় না। তার জন্য ভক্তির প্রয়োজন। হৃদয়ে শুদ্ধাভক্তির সঞ্চার না হলে গৌরকে, আর সব থেকে বড় কথা নিতাই কৃপা না হলে, নিতাই কৃপা না হলে গৌরকে বোঝা যায় না। তা কবিরাজ গোস্বামীপাদ খুব ভালো জানতেন, খুব ভালো জানতেন এই বিষয়টি। কালকে আপনার সাক্ষাৎকারে কয়েকটা জিনিস দেখলাম। চৈতন্যদেব ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। কোথায়, কোন গ্রন্থে?
চৈতন্য সমসাময়িক কোনো গ্রন্থে তো তেমন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের কথা বলা নেই। ভক্তিবাদকে প্রচার করেছেন, সাম্যবাদের প্রচার করেছেন, প্রসার ঘটিয়েছেন। সাম্যবাদের প্রচার প্রসার ঘটিয়েছেন, কিন্তু একটি গ্রন্থ দেখান। এই যে আপনি পিতৃশ্রাদ্ধের কথা বললেন, পিতৃশ্রাদ্ধের কথা বললেন, মহাপ্রভু এর পূর্ব হতেই সকলকে একাকার করে দিয়েছেন। কিন্তু এই পিতৃশ্রাদ্ধে এই যে সকলকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে হবে, এই ডেসক্রিপশন আপনি কোথায় পেলেন? কোন গ্রন্থে? একটু উল্লেখ করতেন। আপনি যখনই কোনো বক্তব্য রাখবেন, যখনই কোনো বিষয় বলবেন, তখন কোন গ্রন্থে উল্লিখিত আছে সেইটা একটু, কারণ আপনি চৈতন্য চরিতামৃতে আপনার সঙ্গে একদিন আমার কথা হয়েছিল ফোনে, বেশি কথা হয়নি, এই জন্য কথা সম্পূর্ণ হয়নি। যাই হোক, তা সেইখানে আপনি কিছু কথা বললেন, চৈতন্য চরিতামৃতে এই বলেছে ওই বলেছে, কিন্তু সেদিন কথা শেষ হলো না। মাঝপথে ওই আপনার ওখানে সন্ধ্যা হচ্ছিল না কি হচ্ছিল বলে আপনি রেখে দিলেন, আর কথা হয়নি। কিন্তু আপনাকে বলি, যে যে বিষয়গুলি আপনি বললেন সেগুলির একটাও চৈতন্য চরিতামৃতের নয়। একটি বিষয়ও চৈতন্য চরিতামৃতের নয়। চৈতন্য চরিতামৃতে এই বিষয়টা আছে, একটু পয়ার উল্লেখ করবেন। যে বিষয়গুলোকে আপনি স্পর্শ করেছেন সেদিন, তার কিছু আছে শ্রী শ্রী অদ্বৈত প্রকাশে, ঈশাননগর বিরচিত। ঈশাননগর বিরচিত আপনার কীর্তনেও যে উল্লেখ করলেন যে মহাপ্রভু আবির্ভাবের পরে শ্রী অদ্বৈতকে স্বপ্নাদেশ করলেন যে যাও দীক্ষা দাও, নাহলে দুগ্ধ পান করব না। না, বিষয়টা তা নয়। আপনি কিছুটা শুনেছেন, পুরোটা নয়। অদ্বৈত প্রভু সচিমা এবং জগন্নাথ মিশ্র দুজনকে দীক্ষা দিয়েছেন বিশ্বরূপের আবির্ভাবের পূর্বে। বিশ্বরূপের আবির্ভাবের পূর্বে। বিশ্বরূপ হচ্ছেন মহাপ্রভুর অগ্রজ। একটু অদ্বৈত প্রকাশ গ্রন্থটি খুলবেন, সেখানে আপনি দেখতে পাবেন। তাহলে আবার এই কথা বললেন কেন অদ্বৈত প্রভুকে? যাও আগে হরিনাম দাও, হরিনামের মহিমা প্রচার। কলিহত জীবের হরিনাম ছাড়া গতি নেই। হ্যাঁ, কথাটা ঠিকই। আপনি যে প্রসঙ্গটা বলেছেন যে মহাপ্রভু আবির্ভূত হলেন, সচিমায়ের দুগ্ধ পান করতে অস্বীকার করলেন, কথাটা খুব সত্য। সত্যিই এমন হয়েছিল, কিন্তু সেটা তার মানে এই নয় যে সচিমা অদীক্ষিত ছিলেন, তা নয়। দীক্ষা তার পূর্বেই হয়েছে, কিন্তু নামের পিতার যদি আবির্ভাব না হয়, তাহলে নামের প্রকাশ কিভাবে হবে? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এর পূর্বে নাম ছিল না? ছিল, অবশ্যই ছিল এই নাম, কিন্তু নামের স্বরূপটা ভিন্ন ছিল। নামের ভিন্ন স্বরূপ, অর্থাৎ সেখানে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই স্বরূপে তখন সর্বত্র নামের প্রচার ছিল। কিন্তু সংকীর্তন পিতা, হরিনামের পিতা, তিনি
কলিহত জীবের জন্য করুণা করে প্রেমের সহিত নামকে জীবকে প্রদান করার জন্য নামের এই প্রকাশ করলেন, এই ফর্ম। যেভাবে আমরা এখন নাম সংকীর্তন করি, নাম জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে মহাপ্রভু এটা কি নিজে কল্পনা করে রচনা করলেন? না, তাও নয়। এই স্বরূপের নামের প্রকাশও শাস্ত্রে আমরা পাই। শ্রী শ্রী রাধা হৃদয় ব্রহ্মাণ্ড পুরাণ, সেইখান থেকে শ্রীমন মহাপ্রভু নামের এই স্বরূপকে গ্রহণ করেছেন। আর এই নামের মহিমা জন্মমাত্রেই প্রচারের উদ্দেশ্যে অদ্বৈত প্রভুকে আদেশ করলেন, স্বপ্নাদেশ নয়। আপনি যে বললেন যে এত বেলা পর্যন্ত ব্রাহ্মণ ঘুমায় নাকি, সে নাকি সময়টা বোধহয় আপনিও ঠিক জানেন না। মহাপ্রভুর আবির্ভাবের মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে সন্ধ্যাকালে শ্রী গৌরসুন্দর আবির্ভাব হলেন, চন্দ্রগ্রহণ হল, জগৎ শ্রীহরির নাম নিতে লাগলেন। এখন প্রভুর আবির্ভাবের সংবাদ শুনে অদ্বৈত আচার্য এসেছেন। সচিমা কেঁদে বললেন যে আচার্য, এই যে সন্তান চোখও খোলে না, দুগ্ধপানও করে না। বললেন যে ঠিক আছে মা, তোমরা একটু একান্তে যাও, আমাকে এই শিশুর সঙ্গে একান্তে কিছু সময় থাকতে দাও। সচিমা জগন্নাথ মিশ্র ঘর থেকে বেরিয়ে গেলেন, অদ্বৈত প্রভু একা। এইখানে প্রভু শ্রী গৌরসুন্দর আদেশ করলেন অদ্বৈত আচার্যকে, তুমি আগে মাকে নাম দাও, না হলে মাকে আগে নামের প্রদান করো। নামের এই স্বরূপ অদ্বৈত আচার্যকে দিয়ে প্রকাশ করলেন। সচিমা নাম পেলেন, শ্রী গৌরসুন্দর দুগ্ধ পান করলেন। এই হচ্ছে ইতিহাস, এটা চৈতন্য চরিতামৃতের নয়। আপনি যে কথা সেদিন আমার সঙ্গে ফোনালাপে উল্লেখ করলেন যে তাহলে অদ্বৈত প্রভু এই যে অঞ্জলি দিলেন, সচিমায়ের গায়ে সে উঠল, সেই অঞ্জলি কি করে হলো? সচিমায়ের ঘাট কোথায়? অদ্বৈত প্রভুর ঘাট কোথায়? অদ্বৈত প্রকাশে আপনি সেই একই কাহিনী পাবেন। এই কাহিনীটাও অদ্বৈত প্রকাশেই পাবেন। এবং প্রথম যে এই সচিমাকে চিহ্নিত করলেন শ্রী অদ্বৈত প্রভু, কিভাবে এই প্রভুর আহ্বান করছেন, প্রভুর আহ্বান করছেন যে এসো এসো, বাসুলি পূজয়ে কেহ নানা উপচারে, মদ্য মাংস দিয়া কেহ যক্ষ পূজা করে, নিরবধি নৃত্যগীত বাদ্য কোলাহল, না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল। এমন জগতের অবস্থা, হে প্রভু, তোমার আসার সময় হয়ে গিয়েছে। কাতর প্রার্থনা করলেন। কাতর প্রার্থনা যে এসো এসো প্রভু। অঞ্জলি দিলেন, গঙ্গা স্নান করে অঞ্জলি দিলেন। কোথায়? শান্তিপুরে। অঞ্জলি দিলেন 3 বার। 3 বার অঞ্জলি দিলেন। এখন প্রভু তো নিজ স্থানকে চিহ্নিত করবেন। অদ্বৈত আহ্বানে প্রভু সাড়া দিয়ে যে আসবেন, কোথায় আসবেন তাকে তো জানাতে হবে। ওই 3 বার অঞ্জলি দিলেন, তার মধ্যে একটি অঞ্জলিকে আকর্ষণ করলেন প্রভু, উজানে বইতে লাগলো। সাথে হরিদাস,
হরিদাস দেখো দেখো, উজানে যাচ্ছে। অনুসরণ আরম্ভ করলেন। সেই অঞ্জলি গিয়ে স্থির হলো কোথায়? না, নদিয়া নগরে, নবদ্বীপে। অদ্বৈত প্রকাশে দেখবেন, এটা আমার কল্পনা থেকে বলছি না, এখানে বিবরণ আছে। আপনি যে বিবরণটা দিয়েছেন, কোন গ্রন্থের কোন কোন গ্রন্থের কথা শুনেছেন আপনি, সেই গ্রন্থেরই কথা বলছি। আর সেইভাবেই চিহ্নিত হলেন সচিমা। সেই অঞ্জলি গিয়ে ভাসতে ভাসতে সচিমা তখন স্নান করতে এসেছেন, সচিমায়ের গায়ে গিয়ে উঠল। অদ্বৈত প্রভু চিহ্নিত করে নিলেন যে তাহলে আমার ওই জগদ্ধর্তা শ্রীহরি এই গর্ভেই আসছেন। অনুসরণ আরম্ভ করলেন। আর তো শান্তিপুরে থাকা যায় না, নবদ্বীপে টোল খুলে বসলেন। কারণ পটভূমি, শ্রীহরি আসবেন, তার পটভূমিকে তো রচনা করতে হবে। সকলে সে যুক্ত হলো। শ্রীবাসাদি সমস্ত ভক্তবৃন্দ অদ্বৈত প্রভুর সাথে, অদ্বৈত আচার্যের সাথে মিলিত হলেন। সেখানে পটভূমি এবং পরিবেশ তৈরি হয়ে থাকল। এদিকে সচিমা গর্ভবতী হন, আর অদ্বৈত প্রভু পরীক্ষা করতে গিয়ে প্রণাম করেন সেই গর্ভকে। গর্ভনাশ হয়ে যায়। এক এক করে 8টি গর্ভ এভাবে নাশ হলো। আটটি গর্ভ নাশ হলো। সচিমা খুব অধীর হয়ে গিয়েছেন। আরে এ কেমন? উনি এসে প্রণাম করেন, প্রণাম মাত্রেই আমার গর্ভনাশ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। দুইজনে মিলে, জগন্নাথ মিশ্র, সচিমা, দুইজনে মিলে অদ্বৈত প্রভুকে গিয়ে কাতর প্রার্থনা করলেন, আচার্য আমাদের কি অপরাধ, আমাদের কি অপরাধ? বললেন যে তোমাদের কোনো অপরাধ নেই, তাহলে আমাদের এমন বিনাশ হচ্ছে কেন? সন্তান আসছে, কিন্তু সে ভূমিষ্ঠ হওয়ার আগেই সে তার বিনাশ হয়ে যাচ্ছে। এখন ভগবান আসবেন, ভগবানের অংশ আসবেন, যেমন তেমন ভূমিতে তো তারা অবতরণ করতে পারেন না। অদ্বৈত প্রভু বললেন যে তোমাদের দীক্ষার সময় হয়েছে, দীক্ষা গ্রহণ করো। দুজনকে দীক্ষা দান করলেন, জগন্নাথ মিশ্র এবং সচিমা। বললেন যে এরপরে যে সন্তান আসবে সর্বগুণময়, আবির্ভাব হলো বিশ্বরূপের। এরপরে ওই শ্রীমন মহাপ্রভু যে কথা আপনি বলেছিলেন, চোখ বুজে আছে, স্তন্যপান করছেন না, এবং মহাপ্রভু সেই সচিমাকে ওই রাত্রেই, ওই সময় নাম দান করলেন, মন্ত্র স্মরণ করালেন, আবার মহাপ্রভু দুগ্ধ অঙ্গীকার করলেন। অদ্বৈত প্রভু নিদ্রিত হননি, সেই রাত্র, সমগ্র রাত্র ওই ভক্তদের নিয়ে সেখানে হরি সংকীর্তনে মহানন্দ করেছেন। কারণ যাকে এতদিন ধরে ডাকছেন, আহ্বান করছেন, কাতর প্রার্থনা করছেন, তিনি এসে গিয়েছেন। আর চিন্তা নেই, আর চিন্তা নেই। এই সমস্ত কথাগুলি, এই যে ইতিহাস আপনি বলছেন, এই ইতিহাসগুলো অদ্বৈত প্রকাশে আছে, চৈতন্য চরিতামৃতে নয়। অপ্রামাণিক তাকে বলা যায় না, কেননা নিজের কথা তিনি সেখানে কিছু বলেননি। তার
লেখনের পূর্ব হতেই কৃপালব্ধ, স্বরগোস্বামীপাদের কৃপালব্ধ, আর আদেশ নিলেন কার কাছে? মদন গোপালের কাছে আজ্ঞামালা পেয়ে মদনমোহনের কৃপা পেলেন। আজ্ঞামালা পেয়ে ব্রজের বৈষ্ণবদের মহাপ্রভুর অন্তলীলা আস্বাদনের প্রগাঢ় অনুরাগ, তারা সকলে কাতর প্রার্থনা করলেন কবিরাজ গোস্বামীপাদকে। কেন করলেন? এই কাল্পনিক একটা গ্রন্থ পাওয়ার জন্য, এই অবাস্তব একটি গ্রন্থকে পাওয়ার জন্য। সেখানে যারা যারা তাকে অনুরোধ করেছেন, প্রার্থনা জানিয়েছেন, যেমন তেমন লোক তো ছিলেন না, ভূগর্ভ গোস্বামী পর্যন্ত ছিলেন। অর্থাৎ অষ্ট গোস্বামীর এক গোস্বামী ছিলেন সেখানে। আরও এমন ব্রজের ভজনানুরাগী, ভজনানন্দী বৈষ্ণববৃন্দ, তারা মহাপ্রভুর অন্তলীলার আস্বাদন করতে চান, যেখানে মহাপ্রভুর সেই ভাবোন্মাদ দশা, প্রেমোন্মাদ দশা, সেই কথার আস্বাদন করতে চান। তারা কবিরাজ গোস্বামীপাদকে সকলে মিলে প্রার্থনা করলেন। প্রথমেই কবিরাজ গোস্বামীপাদ যে তাদের কথার সাড়া দিলেন তা নয়, বললেন যে আমি এখন এত বয়সে আমি কি করে লিখব? বললেন যে একমাত্র আপনিই পারেন। কেন এই কথাটা তাদের এত বিশ্বাস হলো যে আপনিই পারেন? কারণ তারা সেই ভজনানন্দী, ভজনানুরাগী বৈষ্ণববৃন্দ, তারা কবিরাজ গোস্বামীপাদের পাণ্ডিত্য বিষয়ে অবগত আছেন। এবং শুধু তাই নয়, এই যে চৈতন্য কৃপালব্ধ চৈতন্য সঙ্গীগণের, অন্তরঙ্গ সঙ্গীগণের সঙ্গ ইনি ভালোভাবে করেছেন, গভীরভাবে করেছেন, তাদের প্রিয়পাত্র হয়ে। সুতরাং যদি কেউ এই কথার বর্ণন করতে পারেন, সে একমাত্র এই কৃষ্ণদাস কবিরাজই করতে পারেন। এবং যখন চৈতন্য চরিতামৃতের রচনা হলো, তারা সকলে তাকে স্বীকৃতি দান করলেন, পরমানন্দ লাভ করলেন। এখানে ওই বিলীন হয়ে যাওয়ার কথা, সেদিন আপনি বলছিলেন বিলীন হয়ে যাওয়ার কথা, মহাপ্রভু বিলীন হয়ে গেলেন, চৈতন্য চরিতামৃতে এসব বলেছে। কোথায় বলেছে? কোন পরিচ্ছেদে? কোন পরিচ্ছেদে বলেছে? আদিলীলায় ওই যে বললাম সন্ন্যাসের পূর্ববর্তী পর্যন্ত, অর্থাৎ 24 বৎসর পর্যন্ত, 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন, তার আগ পর্যন্ত আদিলীলায় বর্ণিত 17 পরিচ্ছেদে। মধ্যলীলা, সেখানে 25টা পরিচ্ছেদ, কিন্তু সেখানে আছে 6 বৎসরের কথা। সন্ন্যাস পরবর্তী নীলাচল বাসের 6 বৎসরের কথা, প্রথম 6 বৎসরের কথা এই মধ্যলীলায় 25টা পরিচ্ছেদে। আর অন্তলীলায় ওই মহাপ্রভুর জীবনের অন্তিম 18 বর্ষ, 18 বছর, 48 বছরের জীবন তো, অর্থাৎ 0 থেকে, ওই জন্ম থেকে, আবির্ভাব থেকে 24 পর্যন্ত আদিলীলায়, 25 থেকে 30 পর্যন্ত মধ্যলীলায়, আর 31 থেকে 48 পর্যন্ত অন্তলীলায় 20 পরিচ্ছেদে বর্ণিত আছে। এখন কোন লীলার কোন পরিচ্ছেদে মহাপ্রভুর বিলীনের কথা বলা আছে, যেটা আপনি বিশ্বাস করেননি? না এই কথা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, না এই কথা চৈতন্য ভাগবতে বলা হয়েছে। আপনি কোন গ্রন্থ থেকে এই কথা বললেন? আপনি বললেন যে ব্রাহ্মণরা পিটিয়েছেন। না, কথাটা আপনি ব্রাহ্মণরা পিটিয়েছেন বলেন, কথাটা আপনাকে যিনি প্রশ্ন করছিলেন সেই প্রশ্নকর্তা বললেন যে মহাপ্রভুকে ব্রাহ্মণরা পিটিয়েছেন।
কোথাকার ব্রাহ্মণরা পিটিয়েছেন? নবদ্বীপে মহাপ্রভুকে কোনো ওই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধাচরণে আন্দোলন মহাপ্রভু করেননি, ভক্তিভাবের প্রচার করে গিয়েছেন। এই সবকটি চৈতন্য সমসাময়িক সবকটি গ্রন্থেই সেই কথা বলা আছে। মহাপ্রভুর এই ভক্তিবাদের এই বিষয়কে তারা পছন্দ করতেন না ঠিকই। আপনি যে ব্রাহ্মণ্য সমাজের কথা ধরেছেন, সেই ব্রাহ্মণ্য সমাজ অর্থাৎ স্মার্ত ব্রাহ্মণ যারা, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদরা, তারা সকলে অব্রাহ্মণ ছিলেন না, ব্রাহ্মণই ছিলেন। অব্রাহ্মণও ছিলেন, কিন্তু ব্রাহ্মণও ছিলেন। ওই তাদের কোনো গ্রন্থে ব্রাহ্মণরা মহাপ্রভুকে মারধর করেছে, পিটিয়েছে আপনাদের কোথায়? কোথাও তো উল্লেখ নেই। আর যদি বলেন পুরীধামের কথা, যে রাজ্যের মহারাজ প্রভুর চরণে পড়ে আছেন, সেই রাজ্যের এমন কারও কি সাহস হওয়ার কথা? স্বয়ং মহারাজ প্রতাপরুদ্র যার চরণে পড়ে আছেন। কোনটা ইতিহাস? বাস্তবতার সঙ্গে চলুন। বাস্তব কথা, মহাপ্রভুর সঙ্গীগণ তাদের গ্রন্থাদিতে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই কোনো গ্রন্থে সমসাময়িক। এখন উত্তরকালে আমি আজকে বসে রিসার্চ করলাম, কোনো গ্রন্থ না পেয়ে সকল্পকল্পিত কিছু রিসার্চ করলাম, সেটাকে তো মেনে নিতে পারি না। প্রশ্ন তো তাহলে এখানেও চলে আসে, প্রশ্ন যদি ওই সামান্য একটু পরে চৈতন্য পরবর্তীকালে কিছু পরে যদি চৈতন্য চরিতামৃত লিখিত হয়ে থাকে, আর তা নিয়েই যদি বিশ্বাসের প্রশ্ন ওঠে, তাহলে এই 400 বছর পরে 500 বছর পরে কেউ একটা লিখলে তার মধ্যে আমি কী করে বিশ্বাস করব? ইতিহাস কোনটা, বাস্তব কোনটা? এবার আরেকটা প্রসঙ্গের বিষয়ে আসি। কবিরাজ গোস্বামীপাদের অন্তর্ধান সম্বন্ধে, ওই তিরোভাব সম্বন্ধে আপনি কিছু কথা বলেছেন, ইতিহাসের সঙ্গে মেলে না। ইতিহাস বলছেন তো, এখানেও একটা ইতিহাস আছে। শ্রীনিবাস আচার্য প্রভু, আপনি বললেন যে শ্রীনিবাস আচার্য প্রভু গ্রন্থগুলি নিয়ে যাচ্ছেন, রাজা বীরহাম্বির সেই গ্রন্থগুলিকে চুরি করলেন কিছু দস্যুকে দিয়ে। কার কথায় করলেন, কার দ্বারা প্রেরিত হয়ে? না, এখানে ওসব কোনো ব্যাপার ছিল না, কারণ গ্রন্থগুলি যাচ্ছিল সিন্ধুকে। জীবগোস্বামীপাদ নিজ হস্তে সেই সিন্ধুকের মধ্যে গ্রন্থগুলিকে সুসজ্জিত করে দিয়েছেন। একটু ভক্তি রত্নাকরে একটু দৃষ্টি নিবদ্ধ করবেন, উল্লেখ আছে সেখানে। জীবগোস্বামীপাদ নিজে সেই গ্রন্থগুলিকে সিন্ধুকে, পিটারা, তার মধ্যে সুন্দর করে সুসজ্জিত করে দিয়েছেন। কেন সিন্ধুকে? না, এগুলো অমূল্য ধন, সত্যিই তো অমূল্য ধন। এর থেকে শ্রেষ্ঠ ধন আর কি হতে পারে শাস্ত্র সম্পদ? এখন দস্যুরা তারা মনে করলেন, তাও তারা ওই নিজেদের কথায় নয়, ওই এক গণৎকারের মতো তাদের একজন বলল যে শোনো, ওই গোস্বামীদের সিন্ধুকের মধ্যে অনেক অমূল্য ধন আছে। দস্যুরা চুরি করলেন, রাজা বীরহাম্বির কাছে নিয়ে গেলেন। মহারাজ বীরহাম্বির যে কৃপা পেলেন আচার্য প্রভুর, কিভাবে পেলেন, কিভাবে তার মনের পরিবর্তন হলো শ্রীমদ্ ভাগবতের আস্বাদন করে, যখন
গ্রন্থ, ওখানে ওই সিন্দুকগুলিকে খুলে দেখলেন গ্রন্থ। বললেন, যারে এ কোন জিনিস লুট করে নিয়ে এসেছে? এদিকে আচার্য প্রভু তাড়াতাড়ি করে সেই ওই পত্র প্রেরণ করলেন বৃন্দাবনে এবং অন্বেষণ করতে আরম্ভ করলেন। কোথায় গেল গ্রন্থ? খুঁজে পেলেন বীরহাম্বীরের কাছে, সন্ধান পেলেন এই বীরহাম্বীরের কাছে আছে। মহারাজ বীরহাম্বীর আচার্য প্রভুকে জিজ্ঞাসা করলেন, এগুলো কি? বললেন যে, তুমি যার জন্য চুরি করেছো সে অমূল্য ধন। এগুলো পুঁথি তো? বলে যে হ্যাঁ, সেই তো অমূল্য ধন। তার মনে বাসনা জাগলো সেই অমূল্য ধনের কিছু পাওয়ার। শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীমদ্ ভাগবতের বর্ণনা করলেন, ব্যাখ্যা করলেন। এই বীরহাম্বীরের পরিবর্তন হলো। এখন কথা হচ্ছে, আপনি সেদিন বলছিলেন যে এই গ্রন্থ চুরি হলো, সেই সংবাদ যখন বৃন্দাবনে পৌঁছলো, সেই সংবাদ পেয়ে কবিরাজ গোস্বামীপাদ তার প্রাণত্যাগ করলেন। কিন্তু ইতিহাস যে অন্য কথা বলে, একটু ভক্তি রত্নাকরে দেখবেন। এক অগ্রহায়ণে শ্রীনিবাস আচার্য প্রভু ওই গ্রন্থ নিয়ে গৌড়ে গমন করছেন, এক অগ্রহায়ণে। এখন যখন গ্রন্থ নিয়ে গমন করছেন শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ প্রভু, এই সকলের সাথে সাথে ঠাকুর মহাশয় ওই কবিরাজ গোস্বামীপাদ তিনি কিন্তু হাঁটতে হাঁটতে মথুরা পর্যন্ত এসেছিলেন। তাদের সাথে সেই গ্রন্থের সেই গাড়ির অনুসরণ করতে করতে মথুরা পর্যন্ত হেঁটে এসেছিলেন। চৈতন্য চরিতামৃত লেখনির সময় যদি তিনি বলে থাকেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, তেমন জরাতুর ব্যক্তি ওই বৃন্দাবন থেকে মথুরা পর্যন্ত একটু অবাস্তব মনে হচ্ছে না? কি করে হেঁটে যাবেন? তার শারীরিক শক্তি যদি না থাকে, তিনি যথেষ্ট শারীরিকভাবে তখন শক্ত। ওই গ্রন্থরাজের মধ্যে চৈতন্য চরিতামৃত ছিল না। চৈতন্য চরিতামৃত তখন লেখাই হয়নি। চৈতন্য চরিতামৃত তখনও লেখাই হয়নি। কেন আমি একটু বলছি। পরের অগ্রহায়ণে শ্রীনিবাস আচার্য প্রভু আবার বৃন্দাবনে এলেন। এই যখন গ্রন্থ নিয়ে গেলেন, তখন জীবগোস্বামীপাদ কোন কোন গ্রন্থ দিয়েছেন, কাদের কাদের গ্রন্থ দিয়েছেন, তার একটি তালিকা আমরা দুটি গ্রন্থে পাই। এক ভক্তি রত্নাকর, আরেকটি হচ্ছে প্রেমবিলাস। সেখানে রূপ গোস্বামীপাদের গ্রন্থ সমগ্র, সনাতন গোস্বামীপাদের গ্রন্থ সমগ্র, জীব গোস্বামীপাদের গ্রন্থ সমগ্র এবং আরও কিছু গ্রন্থ জীব গোস্বামীপাদ যেগুলো নিজে সাজিয়ে দিয়েছেন। কিন্তু জীব গোস্বামীপাদ নিজের সমস্ত গ্রন্থ কিন্তু তখনও দেননি। সমস্ত পুঁথি কিন্তু তখনও দেননি। কেন দেননি? না, কিছু সংশোধনের প্রয়োজন ছিল। পরের অগ্রহায়ণে শ্রীনিবাস আচার্য প্রভু আবার বৃন্দাবনে এলেন। এই সময় শ্রী শ্রী গোপাল চম্পু, এই গোপাল চম্পু গ্রন্থের ওই প্রারম্ভিক কিছু অংশ জীব গোস্বামীপাদ এই আচার্য প্রভুকে শ্রবণ করিয়েছিলেন। তখনও লিখিত হয়নি পুরোটা গোপাল চম্পু গ্রন্থের। তার ঠিক ওই অগ্রহায়ণের পরের যে পৌষ, সেই পৌষের সময় রামচন্দ্র কবিরাজ
তিনি এলেন, অর্থাৎ 1 বছর পরে শ্রীনিবাস আচার্য প্রভু এলেন। তারপরে এলেন কে? রামচন্দ্র কবিরাজ ওই পরের পৌষে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরে সমস্ত বৈষ্ণবগণের সঙ্গে মিলিত হলেন। এবং সেই বৈষ্ণবগণের সঙ্গে যে মিলিত হলেন সেখানে উল্লেখ আছে কবিরাজ গোস্বামীপাদের। কি বলছেন না, বলছেন কৃষ্ণদাস কবিরাজ আদি যতজন তা সভা সহিত হইল অপূর্ব মিলন। ভক্তি রত্নাকর গ্রন্থের নবম তরঙ্গে একটু একটু দৃষ্টি নিবদ্ধ করবেন। ইতিহাস একটু দৃষ্টি নিবদ্ধ করে এই জিনিসগুলো জানার দরকার আছে। অর্থাৎ রামচন্দ্র কবিরাজের সঙ্গে মিলিত হলেন 1 বছর পরে, তাহলে জীবিত আছেন তিনি তখনও, কবিরাজ গোস্বামীপাদ তখনও জীবিত আছেন। এইবার দুজনে আবার ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে খেতরি মহোৎসব হলো। এতদিনে কিন্তু ওই 1 বছর পূর্বে শ্রীনিবাস আচার্য প্রভু দ্বিতীয়বার বৃন্দাবন প্রবেশের পূর্বেই গ্রন্থ উদ্ধার হয়ে গিয়েছে, গ্রন্থ পেয়ে গিয়েছেন, রাজা বীরহাম্বির কৃপা পেয়েছেন। শুধু তাই নয়, আবার সকলের মন আনন্দে ভরে উঠেছে, কেননা সে গ্রন্থ রাজিকে পাওয়া গিয়েছে। 1 বছর পরে শ্রীনিবাস আচার্য প্রভু এলেন। 1 মাস পরে, তার 1 মাস পরে রামচন্দ্র কবিরাজ এলেন, সকলের সাথে মিলিত হলেন, আবার ফিরে গেলেন। এরপরে খেতরি মহোৎসব। খেতরি মহোৎসব কিন্তু এর আগে নয়, এর পরে হলো খেতরি মহোৎসব। যে খেতরি মহোৎসবের থেকে এক নতুন যেন প্রচারের দিক আরম্ভ হলো, রেনেসা, যাকে রেনেসা বলি, নবজাগরণ। গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে এক নবজাগরণের সৃষ্টি হল। এরপরে জাহ্নবা মাতা, নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা, তিনি ব্রজ দর্শনে এলেন। এই ব্রজ দর্শনে যখন এলেন কবিরাজ গোস্বামীপাদ, ওই রাধাকুণ্ড থেকে বৃন্দাবন হেঁটে গেলেন। রাস্তাটা একটু চিন্তা করবেন, 7 ক্রোশ। মাইলের হিসাবে যেটা বলে, অ্যাপ্রোপ্রিয়েট আমি বলছি না, স্কেলের হিসাবে বলছি না, মুখে মুখে ক্রোশের যে হিসাব হয়, 2 মাইলে 1 ক্রোশ। আর যদি কিলোমিটারের হিসাব করে সেটা গিয়ে 3 দাঁড়ায় প্রায়, তাহলে 2 মাইল মানে 14 মাইল। রাধাকুণ্ড থেকে বৃন্দাবনের দূরত্ব 7 ক্রোশ। 14 মাইল হেঁটে রাধাকুণ্ড থেকে বৃন্দাবন গিয়েছেন। কেন? না, মা জাহ্নবার দর্শনে। ঠিক একই কাজ করেছেন যখন বীরচন্দ্র প্রভু আবার এলেন। বীরচন্দ্র প্রভুকে স্বাগত জানাতে, বীরচন্দ্র প্রভুর দর্শন করতে, অভিন্ন চৈতন্যতনু তার দর্শন করতে রাধাকুণ্ড থেকে আবার গেলেন বৃন্দাবনে, পদব্রজে। কোনো গাড়ি ঘোড়া টোড়া নয়, গরুর গাড়িও নয়, শকটও নয়, পদব্রজে গেলেন। আবার বীরচন্দ্র প্রভু যখন শ্রীকুণ্ডে এলেন, বীরচন্দ্র প্রভু শ্রীকুণ্ডে আসার পূর্বে কবিরাজ গোস্বামীপাদ ফিরে এলেন। শ্রী গুরুদেব রঘুনাথ দাসের সঙ্গে অগ্রে দাঁড়িয়ে আছেন যখন বীরচন্দ্র প্রভু শ্রীকুণ্ডে প্রবেশ করছেন, অভিবাদন জানাতে, অভ্যর্থনা জানাতে। এই যে গোপালচম্পুর কথা বললাম, এই গোপালচম্পু সমাধা হলো, এবং গোপালচম্পুর লেখনী সমাপনের পরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের রচনা হয়েছে। ওই গ্রন্থ চুরির সময় চৈতন্য চরিতামৃত লেখাই হয়নি। ইতিহাস এটাই। গোপালচম্পু গ্রন্থের আপনি দৃষ্টান্ত, ওই যে বলছেন না শাস্ত্র তো খুঁজে পেলাম না, এই গোপালচম্পু গ্রন্থের দৃষ্টান্তও পাবেন, আদিলীলাতেও পাবেন,
মহাপ্রভুর ওই ব্রজভাব ও বিভাবিত সেই প্রকাশের কথা, আবির্ভাবের কথা বোঝাতে গিয়ে এই গোপালচম্পু গ্রন্থের দৃষ্টান্ত দিয়েছেন। আবার মধ্যলীলাতেও গোপালচম্পু গ্রন্থের কথা আবার সেখানে দৃষ্টান্ত পথে এনেছেন। অর্থাৎ দৃষ্টান্ত পথে যখন এনেছেন, তাহলে ওই গ্রন্থ সমাপন হয়ে গিয়েছিল তার আগে, না হলে এই চৈতন্য চরিতামৃত আসতে পারে না, তাই তো? এটাই ইতিহাস, এটাই ইতিহাস। চৈতন্য চরিতামৃত লেখনের পরও সর্বজন আদৃত হলো, তারপরও কবিরাজ গোস্বামীপাদ বেশ কিছু কাল তিনি ছিলেন। তারপরে তিনি নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন, নিত্যলীলায় প্রবেশ করেছেন। নিত্যলীলায় আর কি প্রবেশ করবেন, তিনি তো কস্তুরী মঞ্জুরি, রত্নরেখা সখী পূর্বলীলার। সুতরাং আজ রথযাত্রার দিনে এই সমস্ত কিছু, আরও অনেক কথা আছে, এখন বললে তো যে যে কথাগুলো আপনি বললেন, কয়েকটা কথার আমি একটু চেষ্টা করলাম। এগুলো আপনাকে উত্তরদান নয়, উত্তরদান নয়। আপনি প্রশ্নটা তুলে আপনি এই কাজটা করে চৈতন্য চরিতামৃতকে জানার একটা স্থান তৈরি করেছেন। চৈতন্য চরিতামৃত বিষয়ে আমাদের সকলের ধ্যান, ধারণা, জ্ঞান ওই প্রকৃষ্ট নেই, সেটা জানার প্রয়োজন আমাদের। আমি যে কিছু বলছি আমি সম্পূর্ণ জানি না, না, আমি পণ্ডিত নই, ওই কৃপাতে যতটুকু। সমস্ত গৌর ভক্তবৃন্দ, সমস্ত গৌর অনুরাগী জনের চরণে আমার প্রণাম। যার বিজয় রথ আজ হয়েছে সেই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর চরণে আমার প্রণাম। শ্রী গুরু চরণে প্রণতি জানিয়ে আজকের কথার এখানেই বিশ্রাম দেই। জয় গৌর, জয় নিতাই।